ওয়েলকাম, চলো শিখি। হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের শেখাবো দশম শ্রেণী গণিত কোষে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো। আজকে তোমাদের একের অঙ্কটা শেখাবো, তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। আমরা এই সংখ্যাটি সমান কে ধরেছি, তার জন্য এ সমান পেয়েছি বি কে এবং সি সমান পেয়েছি ডি কে। আমরা এই অঙ্কগুলো বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করব। বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষে এ এবং সি যেখানে যেখানে আছে সেই জায়গাতে আমরা এর জায়গায় বি কে লিখব এবং সি এর জায়গায় ডি কে লিখব, দিয়ে সাধারণভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে সমাধান করব। এখানে বি স্কয়ার কেটে গিয়ে আমাদের বাম পক্ষের মান বেরিয়েছে কে স্কয়ার প্লাস 1 এবং কে স্কয়ার মাইনাস 1। ডান পক্ষে একই রকমভাবে আমরা বিডি কেটে দিলে আমাদের কে স্কয়ার প্লাস 1 নিচে কে স্কয়ার মাইনাস 1 বেরিয়েছে, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষের মান সমান, তাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পরে আমরা এই 2 নম্বর দাগের অঙ্কটা করে নেব। তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও, আমরা উত্তরটা এখনই করব। আগের অঙ্কের মতোই আমরা ঠিক এর মান বি কে এবং সি এর মান ডি কে ধরে বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় পক্ষের মান যেখানে যেখানে এ আছে এবং যেখানে যেখানে সি আছে এর বদলে বি কে এবং সি এর বদলে ডি কে বসিয়ে সমাধান করব। সমাধানটা আমরা অলরেডি করে নিয়েছি। আমাদের বাম পক্ষের উত্তরে কে স্কয়ার প্লাস 1 নিচে এসছে কে স্কয়ার মাইনাস 1 এবং ডান পক্ষে একই রকম ভাবে আমাদের কে স্কয়ার প্লাস 1 এবং নিচে কে স্কয়ার মাইনাস 1, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মান সমান এসছে, তাই আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। ভালো করে দেখে নাও তোমরা প্রশ্নটা কি আছে, আমরা এবার সমাধান করব। আগের অঙ্ক দুটোর মতোই আমরা এখানে এ সমান বি কে এবং সি সমান ডি কে ধরে মানগুলো বসিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় পক্ষে সমাধান করব। বাম পক্ষে যেখানে যেখানে এ এবং যেখানে যেখানে সি আছে আমরা মানগুলো বসিয়ে অলরেডি সমাধান করেছি। সমাধান করার পরে আমাদের এখানে কাটাকাটি যাবে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার ওপরে এবং বি স্কয়ার প্লাস ডি স্কয়ার নিচে, এই দুটো কেটে যাবে, যেহেতু ওপর নিচে একই রকম সংখ্যা থাকলে কেটে যায়। রুট কে স্কয়ার অর্থাৎ রুট এবং স্কয়ার কেটে গেলে থাকবে শুধু কে। ডান পক্ষে একই রকম ভাবে আমাদের এখানে কাটাকাটি যাবে পিবি প্লাস কিউডি নিচে পিবি প্লাস কিউডি, ওপর নিচে একই রকম সংখ্যা থাকায় কেটে যাবে, থাকবে শুধু কে। অতএব আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মান সমান হওয়ায় আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 2 নম্বর দাগের অঙ্কর সমাধানগুলো করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 1 নম্বর দাগের অঙ্ক যখন আমরা করছিলাম তার মানগুলো 3টে অঙ্কতে বসিয়েছিলাম একটে মান, কিন্তু 2 নম্বর অঙ্কের আলাদা মান দেওয়া আছে, তার জন্য এটির এই সমানগুলো আমরা আলাদা মান বের করে এই 3টে অঙ্ক আমরা করব। তাহলে আমরা আজকে প্রথম অঙ্কটা করি 1 দাগে। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, প্রশ্নটা ভালো করে না বুঝতে পারলে অঙ্ক করতে পারবে। এবার আমরা সমাধান করব। এখানে একটু খেয়াল করো, আমরা এই সংখ্যাটি সমান কে ধরেছি, তার জন্য এক্স এর মান পেয়েছি এ কে এবং ওয়াই এর মান পেয়েছি বি কে এবং এই জেড এর মান পেয়েছি সি কে। বাম পক্ষে আমরা এক্স ওয়াই জেড যেখানে যেখানে আছে আমরা এক্স ওয়াই জেড এর মান এ কে বি কে এবং সি কে ধরে সমাধানটি করব। আমরা অলরেডি সমাধানটি করে নিয়েছি এবং ফাইনালি আমাদের দাঁড়িয়েছে এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ। এখানে আমরা কে কিউ কমন ধরে পড়ে আছে আমাদের এ প্লাস বি প্লাস সি, অতএব বাম পক্ষের মান পেয়েছি কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে আমরা ডান পক্ষে মান পেয়েছি কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি, অতএব বাম পক্ষ ইন্টু ডান পক্ষ সমান, তার জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত। এরপরে 2 নম্বর অঙ্কটা শিখে নেব। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, আমরা এখন সমাধান করব। আগের অঙ্কটার মতোই আমরা এক্স সমান এ কে ওয়াই সমান বি কে এবং জেড সমান সি কে ধরে বাম পক্ষ এবং ডান পক্ষে মান বসিয়ে সমাধানটি করব। প্রথমে আমরা বাম পক্ষে মানগুলো বসিয়ে দিয়েছি, গুণ করে আমরা পেয়েছি এ কিউ কে কিউ প্লাস বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ। এখানে আমরা যদি কে কিউ কমন ধরি তাহলে উপরে পড়ে থাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, নিচেও পড়ে থাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ।
ওপর নিচে কেটে গেলে থাকবে শুধু কে কিউ। একই রকমভাবে ডান পক্ষে আমরা এক্স ওয়াই জেড এর মান বসাবো। এক্স ওয়াই জেড এর মান বসাতে গিয়ে আমরা পেয়েছি তিনটে কে গুণ করে কে কিউ পেয়েছি এবং এবিসি পড়ে থেকেছে। উপরে এবিসি নিচের এবিসি কেটে গেলে থাকলো কে কিউ। অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মান যেহেতু সমান, তার জন্য আমরা বলতে পারি বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 2-এর 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। আমরা এখন সমাধান করব। আগের অঙ্কের মতো এই অঙ্কতেও আমরা এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে মান বসিয়ে বাম পক্ষ ডান পক্ষের মান বের করব। প্রথমে আমরা বাম পক্ষের সমাধান করব। বাম পক্ষের মান আমরা অলরেডি বসিয়ে দিয়েছি, গুণ করা হয়েছে। গুণ করে আমরা এখানে কে স্কোয়ার কমন ধরেছি। কে স্কোয়ার কমন ধরলে আমাদের পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানেও সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তার জন্য আমরা দুটো এক জায়গাতে করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার করেছি। এবার আমরা ডান পক্ষে মানগুলো বসিয়েছি। মানগুলো বসিয়ে আমাদের একই রকমভাবে এইখানে আমরা কে স্কোয়ার কমন ধরবো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার থাকবে। অতএব আমরা এখানে দেখছি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের মান সমান, তার জন্য আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 3-এর 1 দাগের অঙ্কটা শিখে নেব। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু প্রত্যেকটি অনুপাত সমান এই সংখ্যাটি বলেছে, তার মানে আমি যদি এটা সমান কে ধরি তাহলে এই মানটার সমানও কে হবে। অতএব আমরা মান বসে যদি এই সংখ্যাটার সমান কে পেয়ে যাই তাহলে জানবো যে এটা প্রমাণিত। মানগুলো আমরা প্রথমে বসিয়ে দেব। এ সমান বি কে, সি সমান ডি কে এবং ই সমান এফ কে। মান বসিয়ে আমরা উপরে পেয়েছি 5b মাইনাস 7d মাইনাস 13f। নিচেও একই রকম পেয়েছি, ওপর নিচে কাটাকাটি চলে গেলে নিচে পড়ে থাকে কে। অতএব আমরা যেটা মনে মনে ভেবেছিলাম সেটাই হলো, এই সংখ্যাটার মান কে বেরিয়ে গেছে, তাই প্রমাণিত। এরপরে আমরা এই 2 নম্বর অঙ্কটা করব। এটা কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করতে হবে, যেহেতু মিডলে ইজুকাল রয়েছে। চলুন সমাধানটা করা যাক। সমাধানটা আমরা অলরেডি করে নিয়েছি, এবার শুধু ব্যাখ্যা করব। এখানে আগের অঙ্কের মতো আমরা এ সমান বি কে, সি সমান ডি কে এবং ই সমান এফ কে বসিয়ে সমাধান করব। আমরা অলরেডি মানগুলো বসিয়ে দিয়েছি, গুণও হয়ে গেছে। এখানে আমরা কে স্কোয়ার কমন ধরবো। কে স্কোয়ার কমন ধরলে আমাদের পড়ে থাকে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানেও একই রয়েছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এই দুটো এক জায়গাতে করলে হয়ে যায় বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল স্কোয়ার। ডান পক্ষের মান যদি আমরা একইভাবে বসাই তাহলে আমরা এখানে কে স্কোয়ার কমন ধরলে থাকে আমাদের বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মান যেহেতু সমান, তার জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 4-এর 1 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা অঙ্কর প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও, আমি এক্ষুনি সমাধান করতে শুরু করছি। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এ ইজ টু বি ইজুকাল টু বি ইজ টু সি সমান আমরা কে ধরেছি। এটা যেহেতু ক্রমিক সমানুপাতি, তার জন্য এর মান এখানে সি কে স্কোয়ার হবে এবং বি এর মান হবে সি কে। ওই হিসাবে আমরা মানগুলো বসাবো। মান বসিয়ে পেয়েছি সি স্কোয়ার কে স্কোয়ার, পড়ে আছে আমাদের কে প্লাস 1 হোল স্কোয়ার। নিচে যদি আমরা সি স্কোয়ার কমন ধরি তাহলে পড়ে থাকবে কে প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে উপরের কে প্লাস 1 হোল স্কোয়ার, নিচের কে প্লাস 1 হোল স্কোয়ার কেটে গেলে এবং সি স্কোয়ার কেটে গেলে পড়ে থাকে আমাদের কে স্কোয়ার। একই রকমভাবে বাম পক্ষেও আমরা কমন ধরবো। কমন ধরে কাটাকাটি করে আমাদের পড়ে থাকবে সি স্কোয়ার কে স্কোয়ার কমন ধরে পড়ে থাকবে আমাদের কে স্কোয়ার প্লাস 1। নিচে পড়ে থাকবে সি স্কোয়ার কমন ধরলে কে স্কোয়ার প্লাস 1। তাহলে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কেটে গেলে থাকবে এবং সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেলে থাকবে শুধু কে। অতএব বাম পক্ষ এবং ডান পক্ষের মান কে স্কোয়ার হয়েছে, তার জন্য আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা শিখে নেব। একই রকমভাবে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে এই অঙ্কটা করব। মান বসিয়ে গুণ করে নিয়েছি এবং আমরা উপরে কমন ধরবো C6 K6 এবং নিচে কমন ধরবো CQ। তারপরে আমাদের পড়ে থাকবে 1/K6 প্লাস 1/KQ প্লাস 1। উপরে C6 থেকে CQ বাদ দিলে পড়ে থাকে CQ K6 ইন্টু 1/K6 1/K3 প্লাস 1। নিচে যদি আমরা K6 লসাগু ধরি তাহলে আমরা পাবো এখানে 1 প্লাস KQ প্লাস K6। এবারে এখানে আমরা K6 এবং K6 কেটে যাবে, থাকবে শুধু CQ প্লাস CQ ইন্টু 1 প্লাস KQ প্লাস K6।
এবারে আমরা এই সংখ্যাটিকে সি কিউ দিয়ে গুণ করে দেবো। সি কিউ দিয়ে গুণ করলে সি কিউকে 1 দিয়ে গুণ করলে সি কিউ হয়, প্লাস কে কিউকে সি কিউ দিয়ে গুণ করলে সি কিউ কে কিউ, প্লাস কে সিক্সকে সি কিউ দিয়ে গুণ করলে কে সিক্স সি কিউ হয়। এবার আমরা উল্টো মান বসাবো, সি কে স্কোয়ারের বদলে এ বসাবো এবং সি কে সমান বি বসাবো। তাহলে এখানে একসাথে আমরা সি কিউ কে কিউ পেয়েছি, তাহলে সেখানে আমরা একসাথে সি কে কিউ করা যায়, তবে সি কে কিউর মান হবে বি কিউ। কে সিক্স সি কিউকে আমরা ভাঙবো কে স্কোয়ার সি দিয়ে, কে স্কোয়ার সি দিয়ে কে স্কোয়ার সিকে আমরা যদি হোল কিউ করি তাহলে এটা এ বসবে এবং এ হোল কিউ হবে। আমরা অলরেডি পেয়ে নিয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ডান পক্ষের সমান, তাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 4-এর 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি এখন সমাধান করছি। আগের অঙ্কগুলোর মতো এই অঙ্কগুলোতে এ সমান সি কে স্কোয়ার এবং বি সমান সি কে মান বসিয়ে আমরা বাম পক্ষে সমাধানটা করব। মানগুলো আমরা অলরেডি বসিয়ে নিয়েছি এবং গুণ করে নিয়েছি। এখানে আমরা কমন ধরেছি সি কিউ এবং কে কিউ। সি কিউ কে কিউ কমন ধরে আমাদের এখানে পড়ে আছে সি কে স্কোয়ার সি কে প্লাস সি হোল কিউ। নিচে আমরা কমন ধরবো কে কিউ সি সিক্স, কে কিউ সি সিক্স কমন ধরলে নিচে আমাদের থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউ। উপরে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউ এবং নিচেরটা কেটে যাবে। ওপর নিচে একই রকম সংখ্যা থাকলে আমরা কেটে দেবো এবং ওপর নিচে এখানে সি সিক্স এবং সি সিক্স কেটে যাবে, কে কিউ এবং কে কিউ কেটে যাবে। আমরা পেয়েছি 1, অতএব ডান পক্ষের মানও 1 রয়েছে, তার জন্য আমরা বলতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 5-এর 1 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই এ সমান কে ধরি। অতএব আমরা সমাধান করে এখানে এর মান পেয়েছি ডি কে কিউ, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে। বাম পক্ষে আমরা মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসিয়ে এখানে কমন ধরেছি ডি স্কোয়ার কে স্কোয়ার, আমাদের রয়েছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখানে ডি স্কোয়ার কমন ধরে আমরা পেয়েছি কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1। এই দুটো এক জায়গাতে করে আমাদের হবে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ডান পক্ষে একই রকমভাবে আমরা মান বসিয়ে কমন পেয়েছি এখানে ডি ফোর কে স্কোয়ার, পড়ে থেকেছে আমাদের কে ফোর কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের মান সমান থাকায় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 5-এর 2 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও, আমি সমাধান করছি। আগের অঙ্কের মতোই এই অঙ্কতেও আমরা এ সমান ডি কে কিউ এবং বি সমান ডি কে স্কোয়ার এবং সি সমান ডি কে ধরে সমাধানটি করব। আমরা মানগুলো বসিয়ে নিয়েছি এবং গুণ করে নিয়েছি। এখানে আমরা কমন ধরবো ডি স্কোয়ার। ডি স্কোয়ার কমন ধরলে পড়ে থাকবে আমাদের কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার প্লাস কে মাইনাস কে কিউ হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার এবং ভিতরের আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো এবং কাটাকাটি হয়ে আমাদের এই সংখ্যাগুলো কেটে যাবে। তারপরে এখানে থাকবে কে সিক্স মাইনাস 2 কে কিউ প্লাস 1। অতএব আমরা এখানে এই সংখ্যাটি আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, তার জন্য কে কিউ মাইনাস 1 হোল স্কোয়ার। আবার আমরা ডান পক্ষে মানগুলো বসিয়ে দেবো। ডান পক্ষে অলরেডি মান বসিয়ে দিয়েছি। এখানে আমরা ডি স্কোয়ার কমন ধরেছি, অতএব কে কিউ প্লাস 1 হোল স্কোয়ার। বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মান আমাদের একই আছে, তার জন্য আমরা বলতে পারি বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা এবার 6 নম্বরের 1-এর অঙ্কটা দেখে নাও, আমরা এখন সেটা সমাধান করব। আমরা বাম পক্ষে এম সমান এ কে এবং এন সমান বি কে বসিয়ে সমাধান করব। আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, গুণ করে নিয়েছি এবং এখানে আমরা কে স্কোয়ার কমন ধরবো। কে স্কোয়ার কমন ধরলে আমাদের এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দু জায়গার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গাতে করলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যায়। অতএব আমাদের বাম পক্ষের মান বেরোয় কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এবার আমরা ডান পক্ষে তো একই মান বসাবো। মান বসিয়ে আমরা এখানে কে স্কোয়ার কমন ধরবো। কে স্কোয়ার কমন ধরলে আমাদের থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। অতএব আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষেরই মান কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হয়েছে, তাই আমরা বলতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 6-এর 2 নম্বর দাগের অঙ্কটার সমাধান করব। তোমরা অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও। আমরা প্রথমে বাম পক্ষের মান এ সমান এক্স কে এবং বি সমান ওয়াই কে ধরে সমাধান করব।
আমরা মানগুলো অলরেডি বসিয়ে দিয়েছি, মান বসিয়ে গুণ করেছি এবং এখানে আমরা কে কমন ধরেছি এবং এখানে কে স্কোয়ার কমন ধরেছি। কমন ধরে আমাদের পড়েছে এক্স প্লাস ওয়াই এবং এখানে পড়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউ। এবার আমরা কে এবং কে স্কোয়ারকে গুণ করে পেয়েছি কে কিউ এবং এটা আছে এক্স কিউ। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে এক্স কিউ, যেহেতু কে এক্স এর মান আমরা এ পেয়েছি তার জন্য আমরা এটা করতে পারি এ কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ডান পক্ষ, যেহেতু ডান পক্ষের মান এটাই আছে, তে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 6-এর 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা একটু ভালো করে প্রশ্নটা বুঝে নাও, আমি সমাধান করছি। আমরা এই সংখ্যাটি সমান কে ধরি এবং কে ধরে এক্স এর মান আমরা এটা পেয়েছি এবং ওয়াই এর মান আমরা এটা পেয়েছি এবং জেড এর মান আমরা এটা। এখন আমরা বাম পক্ষে এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে সমাধান করব। মানগুলো আমরা অলরেডি বসিয়ে দিয়েছি এবং এখানে আমরা কে ধরেছি, কে ধরে ভিতরের সংখ্যাগুলো সবগুলোই প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। যেহেতু সবগুলো সংখ্যা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে তার জন্য কে এর সাথে জিরো গুণ করলে জিরোই হয়। আমরা জানি ডান পক্ষের মানও জিরো রয়েছে, তার জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 6-এর 4 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও, আমি এবার সমাধান করব। প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে সমান কে ধরেছি এবং এক্স ওয়াই জেড এর মান আলাদা করে বের করে নিই। বাম পক্ষে আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দিব এবং এখানে আমরা কে কমন ধরে নেব। কমন ধরে নেওয়ার পরে আমরা প্রতিটি সংখ্যাগুলোকে গুণ করে নেব। গুণ করে আমরা ফাইনালি এই ভিতরের সংখ্যাগুলো পেয়েছি। ভিতরের সমস্ত সংখ্যাগুলো প্লাস মাইনাসে কেটে যাবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, একটা সংখ্যা আর একটা সংখ্যার সঙ্গে প্লাস মাইনাসের ডিফারেন্স আছে বলে ভিতরের সমস্ত সংখ্যা কেটে যাবে। কেটে গিয়ে এখানে আমরা জিরো পাবো এবং কে এর সাথে জিরো গুণ করলে জিরো হবে এবং ডান পক্ষের মান আমাদের যেহেতু জিরো আছে তাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 6-এর 5 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা একটু অঙ্কটা ভালো করে বুঝে নাও, আমি সমাধান করব। এই সংখ্যাটি সমান যেহেতু আমরা কে ধরেছি অর্থাৎ এক্স এর মান আমরা পেয়েছি কে ইন্টু এ প্লাস টু এবং ওয়াই ইজুকাল টু কে ইন্টু এ মাইনাস টু। বাম পক্ষে আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো বসিয়ে দিব। এক্স এবং ওয়াই এর মানগুলো আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। কে কমন ধরে নিয়েছি, কে কমন ধরার পর উপরের কে এবং নিচের কে কেটে গিয়েছে এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে ফেলে দিব। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। উপরে আমাদের কেটে যাবে প্লাস টু মাইনাস টু এবং প্লাস এ মাইনাস এ, নিচে কাটবে 4a মাইনাস 4a প্লাস এবং উপরে থাকবে 4a, নিচে থাকবে a স্কোয়ার প্লাস 4। ডান পক্ষের মানও আছে আমাদের, ডান পক্ষের মানও 4a বাই a স্কোয়ার প্লাস 4 আছে, তার জন্য বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 6-এর 6 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। এক্স এর মান 8ab বাই a প্লাস b হলে এই সংখ্যাটির মান কত হবে? প্রথমে আমরা এক্স এর মান যেখানে যেখানে এক্স আছে বসিয়ে দেব। এক্স এর মানগুলো আমরা বসিয়ে দিয়েছি এবং প্রতি জায়গাতে আমরা a প্লাস b লসাগু ধরে যোগ করে নেব। যোগ বিয়োগ করে আমরা ফাইনালি সংখ্যাগুলো পেয়েছি 12ab প্লাস 4a স্কোয়ার, নিচে পেয়েছি 4ab মাইনাস 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস ab স্কোয়ার, নিচে 4ab মাইনাস b স্কোয়ার ইজিক্যাল টু আমরা এখানে 4a কমন ধরেছি, নিচে 4a কমন ধরেছি, 4a কেটে যাবে। এইদিকে আমরা 4b কমন ধরেছি, নিচে 4b কমন ধরেছি, 4b কেটে যাবে। আমরা এখানে b মাইনাস a লসাগু ধরে অঙ্কটি আবার করব। b মাইনাস a লসাগু ধরেছি এবং উপরে সংখ্যা পেয়েছি 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। উপরে 2b মাইনাস 2a, নিচে a মাইনাস b। 2 কমন ধরলে থাকে b মাইনাস a, নিচে থাকে b মাইনাস a। b মাইনাস a কেটে গেলে থাকে 2, অতএব নির্ণয় উত্তর 2। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এরপরে আমরা 7-এর 1 নম্বর দাগের অঙ্কের সমাধান করব। তোমরা অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও।
আমরা এই সংখ্যাগুলি সমান কে ধরেছি, তার জন্য এ সমান পাবো 3k, বি সমান 4k, সি সমান 7k। বাম পক্ষে আমরা এ বি সি এর মানগুলো বসাবো। বাম পক্ষে আমরা অলরেডি এ বি সি এর মান বসিয়ে দিচ্ছি, উপরে যোগ করে পেয়েছি 14k, নিচে 7k। কে কে কেটে যাবে এবং 7 দুগুণা 14 সমান 2 উত্তর। অতএব ডান পক্ষে আমাদের 2 ছিল, তার জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 7-এর 2 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও, আমি সমাধান করছি। আমরা এই সংখ্যাগুলো সমান কে ধরেছি, তার জন্য এ এর মান এসছে এটা, বি এর মান এসছে এটা এবং সি এর মান এসছে এই সংখ্যাটি। প্রথম পক্ষে আমরা এ বি সি এর মানগুলো বসাবো। এ বি সি এর মানগুলো বসিয়ে কে কমন ধরে নিয়েছি, কে কমন ধরে ভিতরে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। ব্র্যাকেট তুলে দেওয়ার পরে এই সংখ্যাগুলো এসেছে, এই সংখ্যাগুলো সম্পূর্ণ সংখ্যা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, থাকছে শুধু জিরো, অর্থাৎ কে ইন্টু জিরো ইজুকাল টু জিরো। অতএব প্রথম পক্ষর মান আমাদের জিরো বেরিয়েছে, মধ্যম পক্ষ জিরো আছে এবং শেষের পক্ষ আমরা মান ধরব। এরপরে আমরা শেষের পক্ষে এবিসি এর মান বসাবো। শেষের পক্ষে আমরা এবিসির মানগুলো বসাবো। মানগুলো অলরেডি বসিয়ে দিয়েছি। মান বসিয়ে কে কমন ধরেছি এবং এই সংখ্যাটিকে পি দিয়ে গুণ করব এবং এই সংখ্যাটিকে কিউ দিয়ে গুণ করব এবং এই সংখ্যাটিকে আর দিয়ে গুণ করব। গুণ করা হয়ে গেলে আমাদের মধ্যে যে সংখ্যাগুলো পাবো সবগুলো সংখ্যা প্লাস মাইনাসে কেটে যাবে। প্লাস মাইনাসে কেটে গেলে থাকবে শুধু জিরো, অর্থাৎ কে এর সাথে জিরো গুণ করলে জিরো হয়, অর্থাৎ প্রথম পক্ষ জিরো, মধ্যপক্ষ জিরো এবং শেষের পক্ষ জিরো প্রমাণিত। এরপরে আমরা 7-এর 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। এখানে শুধু আমাদের এই সংখ্যাটির মান যদি এক্স বের করতে পারি তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে, কেননা এখানে বলেছে প্রতিটি অনুপাত এক্স এর সমান। আমরা প্রথমে এই সংখ্যাটিকে সমাধান করব। সমাধান করে প্রথমে আমরা ওয়াই এর মান বের করব। কোনাকানি গুণ করে আমাদের এ বি এক্স এবং এ বি এক্স সমানের দুই পার্শ্বে একই রকম সংখ্যা আছে, তার জন্য কেটে যাবে এবং ওয়াই এর মান আমরা পেয়ে যাব ওয়াই ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজুকাল টু জিরো, অর্থাৎ ওয়াই ইজুকাল টু জিরো। এবার বাম পক্ষে ওয়াই এর মান জিরো বসাবো এবং ডান পক্ষে ওয়াই এর মান জিরো বসাবো। উভয় পক্ষে ওয়াই এর মান জিরো বসিয়ে আমরা আলাদা আলাদাভাবে বাম পক্ষের মান এক্স পেয়েছি এবং ডান পক্ষের মানও এক্স পেয়েছি, অর্থাৎ উভয় পক্ষের মান যেহেতু এক্স তাই প্রমাণিত। এরপরে আমরা 8-এর 1 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, আমি এবার সমাধান করব। প্রথমে আমরা কোনাকানি গুণ করে নেব। কোনাকানি গুণ করে নেওয়ার পরে আমাদের দুই পার্শ্বে একই রকম সংখ্যা বিডি কেটে যাবে, বিডি বিডি কেটে যাবে, থাকবে আমাদের এই সংখ্যাগুলো। আমরা একটু সাজিয়ে নেব। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা একদিকে এই জন্য রাখলাম যেহেতু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে ফেলব। তো আমরা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থেকে পেয়েছি এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। বাকি সংখ্যাগুলো আমরা একটু সাজিয়ে নেব এবং এখানে এ কমন ধরবো এবং এখানে মাইনাস সি কমন ধরবো। সমাধানটি তোমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নাও। আমরা এখান থেকে এ মাইনাস সি কমন ধরে নিয়েছি, কমন ধরে আমাদের এই সংখ্যাগুলো এখানে পড়ে থেকেছে। অতএব এ মাইনাস সি ইন্টু এ প্লাস সি প্লাস বি প্লাস ডি ইজুকাল টু জিরো। দুইটি সংখ্যার গুণফল জিরো হলে তারা প্রত্যেকে আলাদাভাবে জিরো হবে। অতএব এ মাইনাস সি ইজুকাল টু জিরো, অতএব এ সমান সি, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজুকাল টু জিরো প্রমাণিত। এরপরে আমরা 8-এর 2 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা একটু দেখে নাও প্রশ্নটা ভালো করে, আমরা এবার সমাধান করব। আমরা যেহেতু এই সংখ্যাটি সমান কে ধরেছি তার জন্য এক্স ওয়াই জেড এর মান আলাদা করে আমরা পেয়ে যাব এবং বাম পক্ষে এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দেব। বাম পক্ষে আমরা এক্স ওয়াই এবং জেড এর মানগুলো বসিয়ে এখানে এই সংখ্যাগুলো পেয়েছি। এখানে কে কমন ধরেছি, কে কমন ধরে ভিতরের ব্র্যাকেটগুলো আমরা তুলে দেব। ভিতরের ব্র্যাকেট তুলে দিলে আমাদের এখানে সি মাইনাস সি প্লাস কেটে যাবে, বি মাইনাস বি প্লাস কেটে যাবে এবং এ প্লাস দুটো থাকবে, তার জন্য 2a পাবো। উপরে একটা এ এবং নিচের দুটো এ এ কেটে গেলে থাকবে শুধু 1/2k। আমরা বাম পক্ষের মান পেয়েছি 1/2k।
কিন্তু তিনটে পক্ষ, তার জন্য আমরা মধ্যম পক্ষ ধরেছি। মধ্যম পক্ষে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিলে একই রকমভাবে কে কমন ধরে ভিতরে আমাদের এ প্লাস এ মাইনাস কেটে যাবে, সি প্লাস সি মাইনাস কেটে যাবে, থাকবে শুধু নিচে দুটো বি, উপরে একটা বি, নিচের বি কেটে যাবে, থাকবে 1/2k। একই রকমভাবে আমরা মধ্যম পক্ষে 1/2k পেয়েছি। এবার ডান পক্ষে আমরা এক্স ওয়াই জেড এর মান বসাবো। এক্স ওয়াই জেড এর মান আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। একই রকমভাবে আমরা কে কমন ধরবো এবং ভিতরের ব্র্যাকেটগুলো তুলে দিব। আমাদের এখানে কাটাকাটি যাবে, প্লাস বি মাইনাস বি এবং প্লাস এ মাইনাস এ। উপরে থাকবে সি, নিচে থাকবে 2c, অতএব সি কেটে গেলে 1/2k। যেহেতু তিনও পক্ষের মান 1/2k বেরিয়েছে, তার জন্য আমরা বলতে পারি উভয় পক্ষ সমান 1/2k প্রমাণিত। এরপরে আমরা 8-এর 3 নম্বর দাগের অঙ্কটা একটু করে নেব। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে প্রশ্নটা বুঝে নাও, তারপরে সমাধানে আসো। প্রথমে আমরা এই সংখ্যাগুলো সমান কে ধরে নিব এবং এক্স প্লাস ওয়াই সমান এই সংখ্যাটি পাবো, ওয়াই প্লাস জেড সমান এই সংখ্যাটি পাবো, জেড প্লাস এক্স এই সংখ্যাটি পাবো। আমরা প্রত্যেকটি সংখ্যাকে প্রথমে যোগ করে নেব। যোগ করলে আমরা দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড পাবো। তার জন্য আমরা 2x প্লাস ওয়াই প্লাস জেড করবো, আর এখানে আমরা কে ইন্টু 2a প্লাস বি প্লাস সি পাবো এবং 2 কেটে যাবে, থাকবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজুকাল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই সমীকরণটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করব। 1 নম্বর সমীকরণ থেকে আমরা ওয়াই প্লাস জেড বাদ দিলে পারে থাকবে আমাদের এক্স ইজুকাল টু কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c। একই রকমভাবে আমরা ওয়াই এবং জেড এর মান বের করে নিতে পারবো। স্ক্রিনে তোমরা সমাধানটি একটু ভালো করে লক্ষ্য করে শিখে নিও। 1 নম্বর সমীকরণকে আমরা যদি ওই পার্শ্বের এ প্লাস বি প্লাস সিকে এই পার্শ্বে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু কে হবে, যেটা বাম পক্ষের সমান। এবার আমরা ডান পক্ষে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে সমাধান করব। বাম পক্ষে আমরা এক্স ওয়াই এবং জেড এর মানগুলো অলরেডি বসিয়ে দিয়েছি এবং এই সংখ্যাটিকে আমরা এ দিয়ে গুণ করব, এই সংখ্যাটিকে আমরা বি দিয়ে গুণ করব এবং এই সংখ্যাটিকে আমরা সি দিয়ে গুণ করব। গুণ করার পরে কে কমন ধরবো এবং ভিতরে আমাদের মাইনাস 2ab প্লাস 2ab কেটে যাবে, প্লাস 2ac মাইনাস 2ac কেটে যাবে, থাকবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব উপরে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেলে থাকবে শুধু কে। অতএব উভয় পক্ষের মান আমরা কে পেয়েছি, তাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে কমেন্ট করো। এবার তোমাদের 8-এর 4 নম্বর দাগের অঙ্কটা শেখাবো। তোমরা একটু প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, আমি সমাধান করছি। এই সংখ্যাগুলো সমান যদি আমি কে ধরি, তাহলে সহজেই এক্স ওয়াই এবং জেড এর মান পেয়ে যাব। প্রথম পক্ষে আমরা এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিব এবং গুণ করে নিয়ে এখানে কে স্কোয়ার যদি কমন ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি হয়, উপরে নিচে এ স্কোয়ার মাইনাস বিসি হয়। এ স্কোয়ার মাইনাস বিসি এবং এ স্কোয়ার মাইনাস বিসি কেটে গেলে থাকে কে স্কোয়ার। দ্বিতীয় পক্ষে একই রকমভাবে আমি এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিয়ে এখানে কে স্কোয়ার কমন ধরবো, কমন ধরে বি স্কোয়ার মাইনাস সি এ, নিচে বি স্কোয়ার মাইনাস সি এ কেটে গিয়ে থাকবে শুধু কে স্কোয়ার। একই রকমভাবে তৃতীয় পক্ষে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে গুণ করে নিয়ে এখানে কে স্কোয়ার যদি কমন ধরে নিই, উপরে থাকে সি স্কোয়ার মাইনাস এ বি, নিচে থাকে সি স্কোয়ার মাইনাস এ বি, উপর নিচে কেটে গেলে থাকে শুধু কে স্কোয়ার। অতএব আমরা বলতে পারি প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ সমান কে স্কোয়ার, তাই উভয় পক্ষ সমান প্রমাণিত। এরপরে আমরা 9-এর 1 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। আমরা প্রথমেই কোনাকানি গুণ করে নেব। গুণ করে নেওয়ার পরে আমাদের 9xu এবং 16yv সমানের উভয় পার্শ্বে একই রকম সংখ্যা বলে এরা কেটে যাবে। ওই পার্শ্বের 12xv এবং এই পার্শ্বের 12xv যোগ হয়ে যাবে 24xv ইজুকাল টু ওই পার্শ্বের ইউআই 12 এবং এই পার্শ্বের ইউআই 12 যোগ হয়ে 24 ইউআই হয়ে যাবে। 24 কেটে যাবে, থাকবে শুধু এক্স ভি ইজুকাল টু ইউআই।
ওই পার্শ্বের ওয়াই এই পার্শ্বে আসলে ভাগ হয়ে যাবে, অতএব এক্স বাই ওয়াই হয়ে যাবে, এবং এই পার্শ্বের ভি ওই পার্শ্বে চলে গেলে ইউ বাই ভি হয়ে যাবে। অতএব আমাদের প্রমাণ করতে হতো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, যেটা আমরা অলরেডি পেয়ে নিয়েছি, তাই প্রমাণিত। এরপরে আমরা 9-এর 2 নম্বর দাগের অঙ্কটা সমাধান করব। তোমরা একটু অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি সমাধান করছি। এই অঙ্কের সমাধানটি আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় করব। যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে উপরের সংখ্যাটা নিচে বিয়োগ হবে এবং নিচের সংখ্যাটা উপরের যোগ হবে। উভয় পক্ষে আমরা একই রকমভাবে করব এবং কাটাকাটি করে আমাদের সংখ্যা বেঁচে থাকবে 2a প্লাস 2b বাই 2c প্লাস 2d ইজ ইকুয়াল টু 2d মাইনাস 2b বাই 2c মাইনাস 2d। 2 কমন ধরে উপরের 2 নিচের 2 কেটে যাবে, থাকবে a প্লাস b বাই c প্লাস d ইজ ইকুয়াল টু a মাইনাস b বাই c মাইনাস d। আবারও আমরা কোনাকানি গুণ করে নেব। কোনাকানি গুণ করে নেওয়ার পর সেখান থেকে আমাদের এসি প্লাস এবং এসি মাইনাস কেটে যাবে, থাকবে আমাদের সংখ্যা 2bc ইজ ইকুয়াল টু 2bd, 2 কেটে যাবে, থাকবে bc ইজ ইকুয়াল টু ad। অতএব আমরা এখান থেকে পাবো a বাই b ইজ ইকুয়াল টু c বাই d। অতএব a ইজ টু b ইজ ইকুয়াল টু c ইজ টু d প্রমাণিত। এরপরে আমরা 10-এর 1 নম্বর দাগের অঙ্কটি শিখে নেব। তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি সমাধান করছি। আমরা যদি এ স্কোয়ার সমান বি প্লাস সি পাই, তাহলে উভয় পক্ষে যদি এ যুক্ত করি তাহলে এ প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি পাবো। এ কমন ধরলে আমাদের পড়ে থাকে 1 প্লাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই এ। আমরা যদি উল্টে দিই তাহলে 1 বাই 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 1 এ বাই এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে 1 বাই 1 প্লাস বি ইজ ইকুয়াল টু বি বাই এ প্লাস বি প্লাস সি। 1 বাই 1 প্লাস সি ইজ ইকুয়াল টু সি বাই এ প্লাস বি প্লাস সি। বাম পক্ষে আমরা মানগুলো বসিয়ে দিয়ে সমাধান করব। বাম পক্ষের আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। মানগুলো বসিয়ে আমরা লসাগু ধরেছি এ প্লাস বি প্লাস সি, উপরে পেয়েছি এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরে এ প্লাস বি প্লাস সি এবং নিচের এ প্লাস বি প্লাস সি কেটে গেলে থাকে 1 ডান পক্ষের সমান, অতএব প্রমাণিত। এরপরে আমরা 10-এর 2 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। এই সংখ্যাগুলো সমান যেহেতু 1, তার জন্য আমরা খুব সহজেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের মান বের করে নিতে পারব। তাই বাম পক্ষে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান বসাবো। যেহেতু বাম পক্ষে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নাই, তার জন্য প্রথমে এই সংখ্যাটিকে এক্স দিয়ে গুণ করব, এই সংখ্যাটিকে ওয়াই দিয়ে গুণ করব এবং এই সংখ্যাটিকে জেড দিয়ে গুণ করব। আমরা যদি একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করি তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আমরা এখন এ এক্স বি প্লাস বিওয়াই প্লাস সি জেড লসাগু ধরবো। লসাগু ধরে এই সংখ্যাটা মিলে গেলে উপরের সংখ্যাটা বসিয়ে দেবো। এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আমরা পেয়েছি। উপরে এবং নিচে যেহেতু একই রকম সংখ্যা, তার জন্য উপর নিচ কেটে যাবে, থাকবে 1, যেটা ডান পক্ষের সমান। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 11-র 1 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে প্রতিটি অনুপাতের কথা বলা হয়েছে। প্রতিটি অনুপাত সমান 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। প্রতিটি অনুপাত সমান আমরা জানি লবগুলির সমষ্টি এবং হরগুলির সমষ্টি। উপরের সংখ্যাগুলো আমরা যোগ করে নেব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়েছি, এবং নিচের সংখ্যাগুলো আমরা যোগ করে নেব। নিচের সংখ্যাগুলো যোগ করতে গিয়ে আমাদের একটু এইভাবে সাজাতে হবে যাতে যেন এখানে এক্স কমন ধরতে পারি এবং এখানে ওয়াই কমন ধরতে পারি এবং এখানে জেড কমন ধরতে পারি, এবং প্রতি ক্ষেত্রে আমরা এ প্লাস বি প্লাস সি পাবো। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি আবার কমন ধরে নেব এবং আমাদের পড়ে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে উপরের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং নিচের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে, থাকবে 1 বাই এ প্লাস বি প্লাস সি, যেটি সত্যি প্রতিটি অনুপাতের সমান প্রমাণিত। এরপরে আমরা 11-র 2 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। উপরের সংখ্যাটি সমান যদি আমরা 1 বাই কে ধরি তাহলে এ এর মান পাবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। একই রকমভাবে আমরা বি এর মান এবং সি এর মান পেয়ে যাব। বাম পক্ষে এ প্লাস বি প্লাস সি, এখানে এ বি এর মানগুলো আমরা বসিয়ে দেব। মান বসিয়ে দিয়ে কে কমন ধরে ভিতরে ব্র্যাকেটগুলো আমরা তুলে দেব। ব্র্যাকেট তুলে দেওয়ার পরে আমাদের সংখ্যাগুলো এইভাবে লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড,
যেটা আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এটা কি করে হলো আমি তোমাদের স্ক্রিনশটে দেখাচ্ছি। উপরের এই দুটো সংখ্যাকে গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো। আমরা ডান পক্ষে একই রকমভাবে এ বি সি এর মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসিয়ে আমরা কে কমন ধরে ভিতরের ব্র্যাকেটগুলো আমরা তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে আমাদের পড়ে থাকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, যেটা ডান পক্ষের সমান। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 11-র 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। তোমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও, আমি সমাধান করছি। এই সংখ্যাটি সমান যদি আমি কে ধরি তাহলে খুব সহজেই এ এবং বি এবং সি এর মানগুলো আমরা পেয়ে যাব। অতএব প্রথম পক্ষে এ বি সি এর মান বসিয়ে দেব। মান বসিয়ে এই কে একসাথে গুণ করলে কে স্কোয়ার হয়ে যাব এবং পড়ে থাকে ওয়াই প্লাস জেড, জেড মাইনাস ওয়াই। নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে মাইনাস কমন ধরলে হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেলে থাকবে কে স্কোয়ার, এই মাইনাস থাকলে মাইনাস কে স্কোয়ার। কীরকমভাবে আমরা দ্বিতীয় পক্ষেও এ বি সি এর মানগুলো বসিয়ে দেব। এই কে একসাথে গুণ হয়ে কে স্কোয়ার হয়ে যাবে, উপরে থাকবে জেড প্লাস এ জে এক্স মাইনাস জেড। নিচে মাইনাস কমন ধরলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে। উপর নিচে একই রকম সংখ্যা থাকায় কেটে যাবে, থাকবে শুধু মাইনাস কে স্কোয়ার। আবার আমরা তৃতীয় পক্ষে এবিসির মান বসিয়ে একই রকমভাবে আমরা মাইনাস কে স্কোয়ার পাবো। অতএব উভয় পক্ষে তিনও পক্ষে আমাদের মাইনাস কে স্কোয়ারের মান এসছে, তাই আমরা বলতে পারি এই সংখ্যাগুলো সমান প্রমাণিত। এরপরে 12-র অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতটি হলো 8। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও কি করে 8 হলো। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতটি হলো 18। কি করে 18 হলো তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। 16 এবং 25-এর মধ্য সমানুপাতটি হলো 20। কি করে 20 হলো তোমরা একটু স্ক্রিনে ভালো করে দেখে নাও। এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস্টু 27 বা 64 ইজুকাল টু 3-এর 4 ইস্টু এ হলে এর মান কত? এর মান হবে এখানে 9-এর 16। কি করে 9-এর 16 হলো স্ক্রিনে ভালো করে দেখে নাও। 2a ইজুকাল টু 3b ইজুকাল টু 4c হলে এ ইস্টু বি ইস্টু সি সমান হবে 6:4:3। কি করে হলো এটা ভালো করে স্ক্রিনে একটু দেখে নাও। এরপরে 12-র বি দাগের অঙ্ক, সত্য মিথ্যা নির্ণয় করা। 1 এবং 2-এর অঙ্কগুলো সমাধান করব। এ বি ইস টু সি স্কোয়ার, বি সি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1, এটা সত্য। এক্স কিউ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউ ক্রমিক সমানুপাতি, এটাও সত্য। এবার 12-র সি শূন্য স্থান পূরণ করো। 1, 2, 3 নম্বর অঙ্কগুলো আমরা শিখব। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতটি হবে 4। কি করে 4 হলো তোমরা স্ক্রিনশটে ভালো করে লক্ষ্য করো। এ ইস টু 2 ইজুকাল টু বি ইস টু 5 ইজুকাল টু সি ইস টু 8 হলে এর 50% ইজুকাল টু বি এর 20% ইজুকাল টু সি এর হবে 12.5%। কি করে হলো সেটা স্ক্রিনশটে একটু ভালো করে দেখে নাও। x প্লাস 2 এবং x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান হবে -6। কি করে -6 হলো একবার ভালো করে দেখে নাও। এরপরে 13 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে 1 দাগের অঙ্ক, a/2 ইজুকাল টু b/3 ইজুকাল টু c/4 ইজুকাল টু 2a মাইনাস 3b প্লাস 4c/p হলে p এর মান নির্ণয় করি। অতএব p এর নির্ণয় মান হচ্ছে 11। এরপরে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইজুকাল টু 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মান নির্ণয় করি। অতএব নির্ণেয় মানটি হলো 7/8। a ইস টু বি ইজুকাল টু 3:4 এবং x ইস টু ওয়াই ইজুকাল টু 5:7 হলে 3ax মাইনাস by ইস টু 4by মাইনাস 7ax কত নির্ণয় করি। নির্ণেয় মানটি হবে 17:7। এরপরে আমরা 4-এর x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। নির্ণেয় x এর মান 8 এবং y এর মান 18।
5 নম্বর দাগের অঙ্ক a/b = 3:2 এবং b/c = 3:2 হলে a+b/b+c কত নির্ণয় করি? নির্ণয় উত্তর 3:2। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনছিলে চলো শিখি চ্যানেলের। আমি চলো শিখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা অনুরোধ করি তোমাদের, এই এতগুলো অঙ্কর মধ্যে যদি কোনো একটি অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আমি আশা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব। এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে সবাইকে ছড়িয়ে দাও। অবশেষে বলি, অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। তাই চলো শিখি।